আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই সিলেটি চ্যানেল সাপ্তাহিক আলোচিত খবরে। আমি সাজিদ আক্তার ইমান এবং সাথে আছি আমি লুফি ইয়াসমিন সুবর্ণা। প্রথমেই সংবাদ শিরোনাম। মৌলভীবাজারে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। অবশেষে প্রায় এক মাস পর খাসিয়াদের হাতে ধরা পড়ল সিলেটের রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর। মৌলভীবাজারে স্থানীয় জনগণের সমন্বয়ে ডাকাতি প্রতিরোধ মতবিনিময় সভা। রায়হান হত্যার প্রধান আসামি আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর। অবশেষে প্রায় এক মাস পর খাসিয়াদের হাতে ধরা পড়ল সিলেটের রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর। ফেসবুকে আপলোডকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায় স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের মানুষের হাতে প্রথমে পাকড়াও হন আকবর। এ সময় নিজেকে বাঁচাতে কেঁদে ফেললেন আকবর এবং তাকে ছেড়ে দেওয়ার অনুনয় করতে থাকেন। এ সময় জনতা তাকে রশি দিয়ে বাঁধেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন। গত ১১ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন সকালে রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করলে এসএমপির একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব থাকা এসআই আকবর হোসেন সহ ৪ জনকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। গা ঢাকা দেওয়ার ২৬ দিন পর এখন পাকড়াও হলেন আকবর। নাজিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩ বারের ইউপি সদস্য মরহুম মোসাব্বির হোসেন মুকিত ফাউন্ডেশনের উদ্যোগে ও স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে উৎসাহিতকরণ ও চিকিৎসা সেবা প্রদান। প্রথমে ধন্যবাদ জানাই মরহুম মোসাব্বির হোসেন চেয়ারম্যানের যে ছেলে আমাদের সহসভাপতি আমাদের তাওয়ান আহমেদ মামাকে যে এত সুন্দর একটা আয়োজন করে গ্রামবাসীর মানুষের এত মঙ্গল করে একটা সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠানের পরিচালনাকারী এবং স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি তাওয়ান আহমদ তাওয়ান ভাই। আজকে এই বিনামূল্যে গ্রুপ নির্ণয় আমাদের মৌলভীবাজার জেলা শাখার উদ্বোধক সৈয়দ শাহাদাত মোহাকে এবং মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইমদাদ ভাইকে, সাংগঠনিক বিঘ্না সচিব সাব্বির শিপন আহমদ, সবাইকে পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আমার এলাকার উপস্থিত আছেন আমার চাচা এবং ভাইয়েরা যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা সবসময় মানবতার কাজে আমরা এগিয়ে আসব। আমি আবারও ধন্যবাদ জানাই আমার সহসভাপতি তাওয়ান আহমদ ভাইকে সুন্দর পরিবেশে এই রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মুকিত ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে উৎসাহিতকরণ অনুষ্ঠান দিনব্যাপী 2টি স্থানে চলবে। আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান থেকে যারা রক্তের গ্রুপ নির্ণয় এখন পর্যন্ত করেনি তারা রক্তের গ্রুপ নির্ণয় করবেন এবং চিকিৎসা সেবা প্রদান করা হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হযরত শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। সিরাজুল ইসলাম মাসুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী। শ্রীমঙ্গলে মায়ের সাথে বিয়ে খেতে এসে মৌলভীবাজার রোডস্থ ৩ নম্বর পুল সংলগ্ন নজরুল কমিউনিটি সেন্টারের সামনে ৭ বছরের শাহী হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় নিহত। শহরের মৌলভীবাজার রোডস্থ ৩ নম্বর পুল সংলগ্ন নজরুল কমিউনিটি সেন্টারে বিবাহ অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৭ বছরের শিশু শাহী হাসান হৃদয়। নিহত শাহী হাসান শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের উত্তর সিরাজনগর গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আব্দুল মতিনের ছোট সন্তান। শুক্রবার বিকাল ৩:৩০টায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহী হাসান তার মায়ের সাথে নজরুল কমিউনিটি সেন্টারে একটি বিবাহ অনুষ্ঠান শেষে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় শ্রীমঙ্গল মৌলভীবাজার আঞ্চলিক রোডের সন্নিকটে নজরুল কমিউনিটি সেন্টারের সম্মুখে মায়ের হাত ধরে থাকা অবস্থায় একটি কোম্পানির কভার্ড ভ্যান গাড়ির চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন শাহী হাসান হৃদয় নামে এই শিশু। এ সময় তার মা আহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে মৌলভীবাজার রোড ৫ নং পুল সংলগ্ন এলাকা থেকে আটক করে নিয়ে আসে। এ সময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুরের চেষ্টা করেছিল। তিনি অক্ষত অবস্থায় গাড়িটি শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন। এর চালক পলাতক। কভার্ড ভ্যানটি সিপি বাংলাদেশ লিমিটেড কোম্পানির বলে জানা গেছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ দাফনের ব্যবস্থা করা হবে বলে জানালেন তার চাচা আওয়ামী লীগ নেতা কদর আলী। মৌলভীবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 22টি পাখি ও একটি মেছো বাঘ উদ্ধার করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম। মঙ্গলবার 10ই নভেম্বর দুপুরে উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পাখিগুলো সাথে সাথে অবমুক্ত করে দেয়া হয়েছে, তবে মেছো বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীফুল ইসলাম বলেন, কনকপুর এলাকার বিভিন্ন বাড়িতে খাওয়া বা বিক্রয়ের উদ্দেশ্যে পাখি রাখা হয়েছে। এই খবরের সূত্রে অভিযান পরিচালনা করি। এ সময় কয়েকটি বাড়ি থেকে 22টি ডাহুক, বক, শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করে দিই। এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাঁসের খামারে বন্দি অবস্থায় থাকা একটি মেছো বাঘ উদ্ধার করে বন বিভাগের কাছে দিয়েছি। তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করে দেবে। শ্রীমঙ্গলে মুসলমানদের আচার ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে বৌদ্ধ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুজন ব্যক্তি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুসলমানদের আচার ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে বৌদ্ধ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দুই ব্যক্তি। শুক্রবার 13ই নভেম্বর জুম্মার নামাজের পূর্বে শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম খতিব মাওলানা হাফেজ আব্দুল কুদুস নিজামীর মাধ্যমে কালিমায় পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় মসজিদ কমিটির নেতৃত্ববৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণকারী দুজন হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের 4 যৌথ খামার গ্রামের বিমেন্দু চাকমার ছেলে মিন্টু চাকমা, বর্তমান নাম আবু বক্কর। একই জেলার বোয়ালখালী ইউনিয়নের কাটারং ছড়া গ্রামের রাজেশ চাকমার ছেলে অভিনয় চাকমা, বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। তারা উভয়ই খালাতো ভাই। ইসলাম গ্রহণকারী দুজন জানান, তারা এক মামাতো ভাই সুরেশ দেওয়ান, পিতা প্রদীপ দেওয়ান, সাং দেওয়ান পাড়া, থানা সদর জেলা খাগড়াছড়ি, বর্তমান নাম ওমর ফারুক। তিনি গত 4 বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার অনুপ্রেরণায় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন। নামাজ শেষে 18,700 টাকা মুসল্লিরা তাকে সহযোগিতা প্রদান করেন। প্রসঙ্গগত গত 10 নভেম্বর ঢাকা অভিনয় চাকমা, বর্তমান তার নাম মোহাম্মদ আলী ও মিন্টু চাকমা, বর্তমান তার নাম আবু বক্কর, তারা দুজনেই নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের আইনগত দিক সম্পন্ন করেন। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালেক। মৌলভীবাজারে স্থানীয় জনগণের সমন্বয়ে ডাকাতি প্রতিরোধ মতবিনিময় সভা। পুলিশের সমন্বয়ে ডাকাতি প্রতিরোধে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার বিষয়ে মতবিনিময় সভা করেন। বুধবার রাতে 2 এলাকার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিনুল হক, বিট অফিসার এসআই আবু সায়েম, মোহাম্মদ আব্দুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য, গণমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী এবং যুব সমাজ। উক্ত সভায় স্থানীয় লোকজন ডাকাতি প্রতিরোধে পুলিশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কিছুদিনের মধ্যেই পুলিশের সাথে সমন্বয় করে স্থানীয় যুব সমাজ রাত্রিকালীন ডাকাতি প্রতিরোধে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার আশ্বাস দেন। রায়হান হত্যার প্রধান আসামি আকবরের 7 দিনের রিমান্ড মঞ্জুর। সবুজ কিছু না
সিলেটে ৮ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইন্তাবাজ এলাকাবাসী দীর্ঘদিন ধরে নাজমা বেগমের সাথে রাস্তা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। নিজের রাস্তা দাবি করে নাজমা বেগম এলাকার লোকজনের যাতায়াত পথ বন্ধ করে দেন। বিস্তারিত জানাচ্ছেন সিলেটের প্রতিনিধি শবনম। আমরা সরকারি ডিসির কুচানোর রাস্তা তারা আছে ৩৬ জায়গা, তারা ৩ বাইয়ে ভাগ করি ১২ ডিসিমেন্ট তারা পাইছে। ও ১২ ডিসিমেন্টের মাঝে তারা আছে ১৫.৫ ডিসিমেন্ট জায়গা বাড়ি। আমরা ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করছি, কিন্তু অত কয়েকদিন আগে ওই ঝামেলার কারণে বেড়া দিয়া রাস্তাটা তারা আমরা এলাকার সহজ সরল মানুষ আস্থা গ্রামের মানুষের আপনি জিজ্ঞাসা করলে পাইবা। আমরা কোনোদিন করলো এখন পর্যন্ত কোনো গ্রামের কোনো ময় মুরব্বী বা যুবক বা ছোট করলো বিগত ৫-৬ বছর ধরে এই নাজমার মহিলা এত মৌলভীবাজারে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও দুস্থ পথচারীদের খাবার বিতরণের মধ্যে দিয়ে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার ১১ নভেম্বর সকাল 11:30টার দিকে শহরের মেয়র চত্বরে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। খবর শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।